ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দেশটির বিশাল তেল সম্পদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল শিল্পের নিয়ন্ত্রণ নিবে এবং মার্কিন কোম্পানিগুলো দেশটির ভাঙাচোরা তেল অবকাঠামো পুনর্গঠন করবে। এর ফলে প্রশ্ন উঠেছে, মাদুরোর অপসারণ কি কেবল রাজনৈতিক, নাকি এর পেছনে রয়েছে তেলের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য? তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল, যা বিশ্বের মোট মজুতের প্রায় ২০%। এটি সৌদি আরবকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক তেল মজুত বিশিষ্ট দেশ। তবু রাজনৈতিক অস্থিরতা ও নিষেধাজ্ঞার কারণে উৎপাদন বর্তমানে দৈনিক মাত্র ১০ লাখ ব্যারেলে নেমে এসেছে, যেখানে একসময় এটি ৩৫ লাখ ব্যারেল ছিল। দেশের তেলের বড় অংশ ওরিনোকো বেল্টে অবস্থিত, যা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল প্রযুক্তি সাপেক্ষ। বর্তমানে ভেনেজুয়েলার তেলের ৬৮% চীন ক্রয় করছে এবং ২৩% আমেরিকা। মার্কিন কোম্পানিগুলো যদি অবকাঠামো পুনর্গঠনে কাজ করে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন উৎপাদন আবারও ৩৫ লাখ ব্যারেল পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে মাদুরো অপসারণের পর বিশ্ববাজারে অস্থিরতার আশঙ্কা সৃষ্টি হয়েছে। রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপও এই উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে, কারণ ক্রেমলিন ইতিমধ্যে এই ঘটনাকে নিন্দা জানিয়েছে।